নমস্কার বন্ধুরা, সুপ্রভাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো কান্দা ভাজিয়া। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে আমি এখানে 2 কাপ মতন বেসন নিয়ে পুরো করে নুন দিয়ে দেবো, কালো জিরে দিয়ে দেবো, কিছুটা চালের গুঁড়ি দেবো, হলুদ। এটা বানাতে বেশি কিছু উপকরণ লাগে না, সামান্য কিছু উপকরণে খুব সুন্দর হয়। আমরা বেসিক্যালি যখন পেঁয়াজি আরে করি দেখবেন প্রথম গরম গরম একটু মুচমুচ করে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওটা নরম হয়ে যায়। কিন্তু এটা বানিয়ে আপনারা দেখবেন বাড়িতে এত সুন্দর হয় আর মুচমুচ করে, ঠান্ডা হয়ে গেলেও ওটা একবারে মুচমুচ করে, খেতেও খুব সুন্দর হয়। এটা একটু শক্ত করে মাখাতে হবে, দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেবো। দেখুন এটা এরকম করে মেখে নিচ্ছি, এবার ভালো করে আমি ফেটিয়ে নেবো। এবার খাবার সোটা আপনারা দিতেও পারেন, নাও পারেন, না দিলেও খুব সুন্দর হবে। বেসনটা আমি কিছুক্ষণ ফাটিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটা একটু এরকম করে একটু এগুলো জোড়া হয়ে আছে, একটা একটা করে ভালো করে একটু ছাড়িয়ে নেবো। দেখুন পেঁয়াজগুলোকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে দেবো, আমার ছেলে খাবে। আপনাদের যদি মনে হয় আপনারা বেশি করে দেবেন, ঝাল ঝাল করে খাবেন, আমি অল্প করে একটু দিলাম। এরপরেই পেঁয়াজগুলো দিয়ে আমি মাখিয়ে নেবো। দেখুন এইভাবে মাখিয়ে নেবো। আপনাদের কাছে যদি চাল গুঁড়ি নাও থাকে, না দিলেও হবে, ছিল বলে আমি দিয়েছি, ওটা দিলেও হবে, না দিলেও হবে। আপনারা শুধু বেসন দিয়ে করলে তাও এত সুন্দরই হবে। শুধু বেসন দিয়ে বানিয়ে দেখবেন। ব্যাস, এটা আমার মাখা হয়ে গেল। এবার আমি এটা রেখে দেবো, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। তেলটা আমি বেশি করে একটু দিলাম, কারণ অনেকটাই আছে, ভাজতে হবে। তেলটা গরম হলে আমি আপনাদেরকে দেখাবো কীরকমভাবে এগুলো ছাড়তে হয়। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলোতে ছাড়বো। মাছটা আপনারা জোরই দেবেন, ধিমি আঁচে ভাজবেন না, জোর দিয়েই ভাজবেন আপনারা। দেখুন এক পিঠটা হয়ে গেছে, এবার এটা উল্টে দেবো। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেবো। তুলে নিয়ে আবার ওরকমভাবে আবার দিয়ে আমি ভেজে নেবো। আবার আমি এক এক করে দিয়ে দেবো। এগুলো যে ভাজা হচ্ছে, ভেতরের পেঁয়াজটা এত সুন্দর ভাজা হবে, আপনারা বানিয়ে দেখবেন ঘরেতে, তারপর আমাকে কমেন্টস করে বলবেন কীরকম হয়েছে না হয়েছে। হয়ে গেছে, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, বানিয়ে কিন্তু ঘরেতে দেখবেন, ভালো হলে তারপরেই আমাকে কমেন্টস করবেন।